আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফোনের যে কিবোর্ডটা ব্যবহার করেন সেই কিবোর্ডের সকল সেটিংস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সর্বপ্রথম যে আপনার যে মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপটা আছে এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে লিখে দেবেন যে জিবুট নামে একটা ওয়ার্ড। এই জিবুট লেখার পর আপনারা কি করবেন, এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটা অর্থাৎ এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। যদি আপনার ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন, যেহেতু আমার ইনস্টল করা আছে এই জন্য আমরা কী করবো, ওপেন বাটনে একটা ট্যাপ করে দেবো। তো ওপেনে ট্যাপ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন আপনারা কী করবেন, আপনারা যে ল্যাঙ্গুয়েজে আপনারা কিবোর্ডটা রাখতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই জন্য আমরা এখানে ট্যাপ করে দেবো। এখন আমি কি করতে চাচ্ছি যে আমি ইংলিশ ইউএসএ আমি এটা সিলেক্ট করে রাখতে চাচ্ছি। আপনারা যে কোনো কিবোর্ড যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা একটু ব্যাকে আসবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এই প্রিফারেন্সে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার রো, অর্থাৎ নাম্বার রো বলতে একটা কলাম থাকবে আপনার কিবোর্ডের মধ্যে নাম্বার ওঠার জন্য। অর্থাৎ আমি আপনাদেরকে ব্যাকে এসে দেখানোর চেষ্টা করছি। ধরুন এখানে যখন আমি লিখি তখন এখন দেখতে পাচ্ছেন যে এই যে উপরে যে আমার একটা বার চলে আসছে, এটা হচ্ছে একটা নাম্বার। অর্থাৎ সেটা এই অপশনটা যদি আপনি চালু করে রাখেন তাহলে এরকম নাম্বার ঠিক থাকবে, নাম্বার চলে আসবে। তো এটা আমরা অবশ্যই চালু করে রাখবো। তারপরে দেখুন এখানে দেওয়া আছে ইমোজি, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার এখানে কিছু ইমোজি পেয়ে যাবেন। এখান থেকে কিছু ইমোজি পেয়ে যাবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফন্ট, অর্থাৎ এখানে আপনার সাইজটা এখান থেকে পেয়ে যাবেন। এখানে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে থিম নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের পিছনে যে একটা থিম দিতে পারবেন। এটা আপনার যে কোনো আপনার গ্যালারি থেকে ফোন নিয়ে দিতে পারেন। এই জন্য আপনি কী করবেন, এই যে প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনার ফোনের যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটো আপনাকে শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে ব্যাকে আসবেন। তারপর যদি আপনি চান যে আপনার ফোনের যেই ডিফল্ট আকারে যেইগুলো ব্যাকগ্রাউন্ড আছে এগুলো আপনার সিলেক্ট করে নেবেন, তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে রাখতে পারেন। তারপর ব্যাকে চলে আসবেন। তো এখন যে অপশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টেক্সট কারেকশন, অর্থাৎ এখানে আপনি যখন আপনি কোনো ওয়ার্ড লিখবেন তখন সেটা আপনি যদি ভুলও লিখে থাকেন তাহলে কিন্তু এটা কারেকশন করে দেবে, যদি আপনি এটা অন করে রাখেন। তো এখানে ট্যাপ করার পর যখন ভিতরে আসবেন তখন আপনার এই যে দেখতে পাচ্ছেন যে শো সাজেস্ট স্টেপ, অর্থাৎ আপনি একটা লিখলে সেখানে কিছু ওয়ার্ড সাজেস্ট করবে। তারপর এসে নেক্সট ওয়ার্ড সাজেশন, অর্থাৎ আপনি যখন একটা ওয়ার্ড লিখবেন তার পরবর্তী ওয়ার্ডটা কী হতে পারে সেটা কিন্তু আপনার কিবোর্ডে লিখে দেবে, সাজেস্ট করে রাখবে। এই জন্য আপনারা কী করবেন, এই যে অপশনটা অন করে দেবেন। তারপরে হচ্ছে আপনারা এটা দেখে নেবেন। তারপরে হচ্ছে সাজেস্ট কন্ট্যাক্ট, অর্থাৎ কিছু নাম্বার সাজেস্ট করবে ওরা। তারপরে হচ্ছে আপনার অটো কারেকশন, অর্থাৎ আপনি যখন কোনো একটা ওয়ার্ড লিখবেন টাইপ করবেন সেখানে যদি আপনার কোনো মিসস্পেল হয়ে থাকে তাহলে সেগুলো আপনাকে কারেকশন করে দেবে। তারপর হচ্ছে অটো ব্যাকস্পেস, তারপর হচ্ছে অটো ক্যাপিটালাইজেশন। তার মানে হচ্ছে আপনার যখন কোনো ওয়ার্ড লিখবেন তখন সেটা প্রথম অক্ষরটা আপনার বড় হাতের হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর ডাবল স্পেস পিরিয়ড। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে স্পেলিং অ্যান্ড গ্রামার, এটাও যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে হবে কি আপনার ওয়ার্ডে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা গ্রামাটিক্যালি আপনাকে এটা কারেকশন করে দেবে। তারপর এখান থেকে ব্যাকে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গ্লাইড টাইপ, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনার গ্লাইড ট্যাপ প্রত্যেকটা অপশনে আপনার এখান থেকে অন করে দেবেন। তারপর ব্যাকে আসবেন এবং এখানে এসে আপনার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি আপনার কারোর সাথে কথা বলার সময় বাঁচাতে চান তাহলে কি করবেন, আপনার এই যে ভয়েস টাইপিং যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তো এটা যখন আপনি অন করে দেবেন তখন হবে কি আপনি যখন কোনো ওয়ার্ড বলতে চাইবেন তখন সেটা কিন্তু আপনাদের কিবোর্ডে উঠতে থাকবে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন বলার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে মাইকটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন। তো ওখানে ট্যাপ করার পর আপনারা যখন লিখবেন যে হাউ আর ইউ, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বলার সাথে সাথে কিন্তু এখানে এটা লেখা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে বাংলাটাও সিলেক্ট করে নিতে পারেন, বাংলাভাবে আপনার কথা বলতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনার সময় বেঁচে যাবে অনেকগুলো। তারপর আপনার ব্যাকে আসবেন এবং এখানে এসে আপনার এটা অন করে দিলেন। তারপর আরেকটু ব্যাকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ড, এখানে ডিকশনারি আছে, ইমোজি আছে, অর্থাৎ প্রত্যেকটা অপশনই আপনারা এক এক করে দেখে নেবেন। তো বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার এই কিবোর্ডের সেটিংসগুলো ঠিক করে রাখতে পারেন তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আপনার কিবোর্ড নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি।
এই ভিডিওটি থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।